শোন, বস। বলেন কি কথা? সেদিনের ব্যাপারের জন্য আমি দুঃখিত। আমার আব্বা বুঝতে পারে নাই ব্যাপারটা। আসলে বয়স্ক মানুষ, বোঝার ভুল আছে, ভুল না থাকলে এরকম করতো না। আমি মানিকের জন্য দুঃখ প্রকাশ করতেছি। মানিক ভালো ছেলে, ওই আমার ছোটবেলার দোস্ত, একেবারে ক্লোজে। তুমি মানিকরে বলবা নতুন একটা ফুল নিয়ে আসছি, বলবা যে আসমা দিছে। আচ্ছা দেখা হলে দিমুনি। ফুল, এই ফুল দা মানিকের কাছে দা। কাম হয়েছে মনে হয়, আসমা বা মানিককে ভালোবেসে ফেলেছে। যাই। মানিকের ফুল দিছে, মানিকের ফুল দিছে। মানিক ভাই কোনে যাচ্ছেন? একটু বাজারে যাচ্ছি রে। বাজার কে? আর বলিস নি, ওই দিনের পর থেকে আমার মেজাজটা একদম চড়ে আছে। আন্নের মেজাজ ঠান্ডা করার আমার কাছে ওষুধ আছে। তুই আর বলিস নি, ওই দিন তুই কি করছিস? আমাকে যে এত কথা কইলো, তুই কোনো উত্তর দিছিলি? আমি কিভাবে দিমু? কোনো সেরে সেরে টক্কর হইতাছে। আমি মতে আমি যে এলাকার মানিক, এটা বেমাক মানুষ জানে। জানে ওইলে বাদ দেন, এন একটা সারপ্রাইজ আছে। সারভাইস ফর ওই চেয়ারম্যানের পদ কয়দিন থাকবে রে? ওর পথ আমি ইচ্ছে করলে আমি ডিলিট করে দিতাম, কিন্তু দিমু না। ওটা করতে হবে বুঝছিস? ওটা চেয়ারম্যান যা পেয়েছে ওটা কিন্তু আমরা হারে হারে বুঝাই দিমু রে। ওর চেয়ারম্যানই গিরি আই ছাড়াইতে আরমু। এখন বলেন, আপনার জন্য একটা সারপ্রাইজ নিয়েছি। কি সারভাইস রে? এই যে আপনার সারপ্রাইজ। এই ফুল রে, এই ফুলটা আমি কি করবো রে? এখন এই ফুলটা আসমা আবার নেড়ে দিছে। আসমা? কোন আসমা রে? ওই চেয়ারম্যানের বেড়ি। ওই চেয়ারম্যানের মেয়ে? হ্যাঁ। এই তুই কোনো ষড়যন্ত্র করতিস নি রে? না, আমি বুক পাড়া দিয়ে আইতাছি, আমারে ডাক দিছে, এই মামুন এদিক শুন। আমি গেলাম, আমি মনে করছি কিছু পোলা কোরমা খাওয়াবো, কিন্তু এটা দিল না রে, এটা মনে হয় একটা দুর্নীতি শুরু করছে ওরা। না ভাই, আমার মনে হয় না এটা দুর্নীতি, এটা মনে হইতেছে সত্য কথা। তুই আমাকে একটা উপকার করে দে রে ভাই। উপকার জীবনে মেলা করছি, কিন্তু ওই আসমার সাথে আমার একটা দেখা করার ব্যবস্থা করেছে। দিমুনি, কিন্তু হাতের মধ্যে কি জানি খাই যাইতাছে। ওটা তোর দিয়ে দিমুনি, আর তুই এক কাজ কর, ওর বাপরে বুঝিয়ে দিমু এই সাওয়াল এলাকার মধ্যে কি একটা জিনিস। আপনি এখানে আয়া বুঝাই দিমু। চল, আমি তাহলে ইয়ে যাই, আসমা বারুনো যাই। তো যা। তাহলে কোনখানে আসার কথা কম? তুই কাঁঠাল গাছে নিয়ে চাইতে কইস। আচ্ছা, তাহলে আমি আসমা ঘরে খবরটা দিয়ে যা আসি। তুই। জান মানিক ভাই। ফুলটা কি জন্য দিয়েছে আসমা? আপনাকে আমার ভালো লাগে, আপনার এটা এগুলো আমার ভালো লাগে, এর জন্য। আসমা দেখো, তুমি একটা চেয়ারম্যানের মেয়ে, তুমি দেখতে শুনতে অনেক ভালো একটা মেয়ে। তো সুজনকে কি জন্য তুমি পছন্দ করলা সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। আমার সাথে তোমরা কি আর কোনো বাজে মতলব করবা নাই? না, আপনার লোক বাজে মতলব করবো কিছু, আপনার এগুলো আমার ভালো লাগে। কিছুদিন আগে তোমার বাবা যে ঘটনা ঘটাইছে আমার সাথে, তুমি কি কোনো কিছু ঘটাবা নাকি আমার সাথে? না, আমি সেদিনের জন্য দুঃখিত, আমার বাবা ব্যাপারটা বুঝতে পারে নাই। চেয়ারম্যানের বেড়ি রে? তাই তো। হাই রে হাই হাই হাই, তোমরা বড় ভাই কি করলা? অন্য এলাকা তো নেহারা পিরিত করতাছে, আর তোমরা খেলা কি শূন্য? হাই, এটা কথাই কথা আছে না, পালানে গরু ঘাস খায় না, ওটাইতেছে তোমরা। এই যে আরেক কথা আছে। কি কি কথা জানো? বাড়ির ভাইয়ের কিন্তু ভিক্ষা পায় না, ওটা যে তোমরা। একদম ঠিক কথা কইছিস। ঠিক কথা। আমার তো ঠিক কথা গেছে, অপমান হও না, তোমরা অপমান হও না। অন্য এলাকার লোক আরো প্রেম করতেছে, তোমরা অপমান হও না। সত্যি কথা কইছস। অন্য গ্রামের পোলাবা নাই, এই গ্রামে প্রেম করে।
আর আমরাই করা হয়নি না না আমার কপালই খারাপ আমি ছোট ভাই তোমার একটা উপদেশ দেই ক তোমরা তো আগের মতো খাবারই পাইলা না হ্যাঁ ঠিক আছে আমি একটা কথা কয়ে দেই খাপতে খাপ বাপে বাপ ধরতে হইব হ্যাঁ ঠিক আছে আজকে ধর্ম না নেক্সট ফ্রাইডে তো করে ধর্ম এই আমরা চ্যালেঞ্জ নিলাম চল হ্যাঁ আইসো তুমি বড় ভাই রে কে গেল ওরে মানিক এই, মায়া না আজকে সুযোগ পাইছি খাপে নাপে ধর্ম আচ্ছা চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব তো একটু গন্ধে গেছে বলতে গেছে ও চল গন্ধের থেকে তাড়াতাড়ি দূর দিয়ে যা ধর্ম এই তুই ধরে মিছিল কর চল চল এই চল ধরি না এই যে সোনার ময়নার জাদুর টুনা এতদিন তো ভালোই দেখাইলা আঙ্গরে গ্রামে আর ফষ্টি নষ্টি না আজকে হাতে নাতে ধরেছি আকাম কইরা পালা বলে তুমি ও চেয়ারম্যানের বাড়ি এই ধর সাহেব হ্যাঁ অন্য এলাকার পোলায় আঙ্গর এলাকায় ফাইজলামি করবো এটা কিন্তু আমরা সহ্য করবো না আমরা কিন্তু আজকে হাতে হাতে ধরছি ওই যে চেয়ারম্যানের সাহেবের মেয়ে আছে না মেয়েরা নিয়ে যায় রুমে নিয়ে যায় কি আমি কবার হয় না লজ্জা করে এই নেককার জনক ঘটনা এটা একেবারে তা আপনারা কি কন একটা বিচার করতে হবে আচ্ছা তাহলে তোমার মধ্যে বহাল আমার একটা কথা, তোমার আবার কি কথা বসো আগে তুমি আমি কোনো কিছু করি এই মাত্র সাহেব। এই তুমি তো না করতাছে এই প্রমাণ আছে না প্রমাণ নিয়ে এই যে দেখেন তুই মারছে দূর সি 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 ও কাম জন করছে ধরতে গেছি জুতা জুয়ে দূর মার খুশি মারে মারছে দূর এই যে তার প্রমাণ হায় হায় রে এখন কি করেন যাতালে বিষয়টা কে গো আমরা কিছু কম আপনি এরাটা উচিত বিচার করেন যে এই গ্রামে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে এই গ্রামের মেয়ে পোলাপান নিয়ে কেউ বাস করতে পারবো না। মেয়ে বাপ আছে, আপনি আছেন, আপনি এরাটা উচিত বিচার করেন। আর চেয়ারম্যানে মা সম্মানে কই গেল দেখেন তো হ্যাঁ সাহেব এটা কিন্তু সত্য বিচার করতে বিচার তো করবো এটা আমার একটা কথা আমরা সকলে যা সিদ্ধান্ত নেব সেটা তোমার মানতে হবে আপনারা যে সিদ্ধান্ত করবেন মাধব সাহেব, আমি সিদ্ধান্ত মানব। আচ্ছা আমরা দোষে মিলে সিদ্ধান্ত নিছি ওই মেয়ের সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই আচ্ছা মাদর সাহেব, আপনারা হগলে যে বিচার করলেন আমি সেই বিচার মানতে রাজি আছি, কিন্তু আমারও তো একটা কথা আছে। তোমার আবার কি কথা আছে মেয়ে হইলো আই পাস, আমি হয়েছি মেট্রিক পাস, এটা কি হয়? 5 পাস আর মেট্রিক পাস নাই দিয়ে তোমারই করা লাগবে হ্যাঁ কথা ঠিক তোমারই কোন না হবে কি কোন আমরা রেডারে ডাক দে আচ্ছা মাগো সাহেব আমি লইতাছি আচ্ছা যা এইটা মাগো সাহেব নেই তুই দাঁড়া আচ্ছা তোমরা যে একটা অঘটন ঘটাইছিলা এতে তোমরা আমরা সকলে মিলে তোমাদের সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই, কিন্তু একটা জিনিস মনে রাখবে আমাদের এই গ্রাম অঞ্চলে অনেক ছেলে মেয়ে এভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। আসলে প্রত্যেকটা পিতা মাতার তারা ইজ্জত হানি করে। আমি আশা করব আমাদের এই সমাজে
আর যাতে এরকম ঘটনা না ঘটে। তোমরা সকলে ভালো থাকো। আজকের মিটিং এখানেই সমাপ্তি। বাবা তোমার হাতে তুলে দিই, আজ থেকে তুমি একে সুখে শান্তিতে রেখো।